আজকে সকাল থেকে সারাটা দিন প্রচন্ড গরম। এই গরমের মধ্যে চীনা হাঁসের বাচ্চা ডেলিভারি দিতে গেছিলাম আমাদের নিয়ামতপুরে ছাত্রা বাজারে। ডেলিভারি দেওয়ার পর ভাইয়ের সাথে একটু গল্প করতেছিলাম, ঠিক সেই সময় হঠাৎ করে ফোন আসে যে খামারে লোক আসছে চীনা হাঁসের বাচ্চা নিতে। তো কি আর করার, গপ্পসপ সব বাদ দিয়ে এক দৌড়ে চলে আসলাম খামারে। স্যার এই দৌড়ে আসেনি, অতদূর থেকে কি দৌড়ে আর আসা যায়? আমাদের এখান থেকে ছাত্রা বাজারের ডিস্টেন্স হচ্ছে প্রায় 8 কিলোর উপরে। আমার সাথে বাইক ছিল, বাইক নিয়ে একদম ফুল পিক আপে চলে আসলাম। ফুল পিক আপ হলেও সর্বোচ্চ 40-এর উপরে কোনো যায় না, কারণ ছাত্রা বাজারে যাওয়ার রাস্তাটা খুব ভাঙ্গাচোরা। এই রাস্তায় 40 স্পিডে গাড়ি চালানো মানে অন্য ভালো রাস্তায় 80 স্পিডে গাড়ি চালানোর সমান। মাত্র 8 কিলো রাস্তা আসতে আমার প্রায় 25 মিনিট সময় লাগছে। তাহলে ভাবেন কত স্পিডে আসছি আমি। এসে দেখি দুইজন মানুষ আমার খামারের সামনে এতিমের মতো বসে আছে। দেখে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে তাদেরকে কেউ খাবার খেতে দেয়নি। কাছে এসে কিছুক্ষণ গল্প করলাম। গল্প শেষে ওনাদের কাঙ্ক্ষিত চীনা হাঁস খাঁচিতে সুন্দর করে প্যাকেট করে দিলাম। উনি শুধু চীনা হাঁস নয়, পেকিং স্টার 13 জাতের হাঁসও নেবে। তো যাওয়ার সময় অর্ডার করে গেল। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে পেকিং স্টার 13 জাতের হাঁসের বাচ্চা ওনাকে দিব ইনশাআল্লাহ। চীনা হাঁসের বাচ্চা দিয়ে ভাইদেরকে বিদায় করে দিয়ে ভাবলাম একটু রেস্ট করব, কারণ সকাল থেকে জার্নি করেছি, এখন অনেকটাই ক্লান্ত। খামার থেকে চলে আসলাম বাড়িতে, শুয়ে পড়লাম ফ্যানের নিচে। ফ্যানের বাতাসে মাত্র গাটা জুড়িয়েছে, ঠিক সেই সময় খবর আসলো আবারও 2টা লোক আসছে আমার খামারে। তো কি আর করার, ঝেড়ে ঝেড়ে উঠলাম। বাইরে এসে দেখি 2জন ভাই দাঁড়ায় আছে। এসে কথা বললাম, ওনারা মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা নেবে। ওনাদেরকে খামারে নিয়ে আসলাম। সবকিছু দেখার পরে ওরা বাচ্চা বাদ দিয়ে বড় মুরগি পছন্দ করে, যেগুলোর বয়স ছিল 2.5 মাস প্লাস। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে 2.5 মাস প্লাস বয়সী বাচ্চাগুলো প্যাকেট করে দিলাম। ওনারা চলে গেলেন। যাই হোক, 2 ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।